আল্লাহর নবী বললেন, আখিরাতের গরীব হচ্ছে সে যে নাকি এমনিভাবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন। হজের সওয়াব অভাব নাই, দানের সওয়াব অভাব নাই, নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, তাকবীর সওয়াব অভাব নাই। কিন্তু এমনিভাবে সে যখন এমনিভাবে নেকের কাজগুলি করলো, নেকের কাজের মাধ্যমে জান্নাত তার ওয়ার্ডার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে যখন যাবে তখন কিছু মানুষ তার সামনে দাঁড়াবে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়ার ভিতরে তার ক্ষমতা ছিল, তার সামনে দাঁড়াতে পারি নাই, কথা বলতে পারি নাই, আল্লাহ তাআলা আমাকে আঘাত করেছে, আল্লাহ তাআলা আমার সম্মান নিয়ে খেলা করেছে, আমি এখন তার বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাও, সওয়াব দিয়ে দাও। সেখানে তার কিছু পাবে না, সওয়াব দিয়ে দিবে। এরপর আরেকজন বলবে, আল্লাহ তাআলা আমি নিরীহ ছিলাম, ভাই থেকে যায়, লোক আমার থেকে টাকা নিছে, আমি এর বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাও, সওয়াব দিয়ে দাও। এরপর আরেকজন এসে বলবে, আল্লাহ তাআলা শুধু শুধু আমাকে বকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সওয়াব দিয়ে দাও। দিতে দিতে সবকিছু শেষ হয়ে যাবে, আর কিছুই থাকবে না। এরপরে আরো আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তোমরা যে গুনাহ করেছিলা সেই গুনার বোঝাটা ওর মাথায় দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। এত সওয়াবের অধিকারী হওয়ার পরেও জায়গা হবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য সাবধান, সতর্ক হয়ে যায় যে যেখানেই থাকি অধীনস্থদের উপর আমরা জুলুম করব না, আমরা দয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি এরকম ভাবে জমিনবাসীর উপরে দয়া করো, আসমানবাসী আল্লাহ তোমার উপর দয়া করবে। বলেন সুবহানাল্লাহ। এক কথায় বুঝালাম, সাবধান, সতর্ক হয়ে যায়। বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলে ইউসুফের কাছে তোমাদের ব্যাপারে আগে ক্ষমা চাইবো, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের তো আগেই মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আগেই ক্ষমা করে দিয়েছে। এই ক্ষমা করার মন মানসিকতা আমাদের থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করার মন মানসিকতা যাতে করে আমাদের অন্তরে লালন করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আমরা বলি আমিন। যারা এই অন্তরে লালন করে তারা হচ্ছে মুহসিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুহসিন কারা, আর মুহসিনদেরকে ভালোবাসেন যারা, বলেন কে? আর যারা বলেন কে? আমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই কি চাই না? যারা বলেন যদি আমরা চাই, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। এক নাম্বার হচ্ছে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় যে আল্লাহর পথে দান করে সে মুহসিন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের রাগকে, ক্রোধকে দমন করে। রাগ ক্রোধ দমন করলে ইহকালেও সফলতা। অনেক মারামারি ফাটাফাটি হয়ে যায় রাগের কারণে। অনেক ভাইরা বিভিন্ন ভাবে এরকম ভাবে টেলিফোন করে, প্রায় প্রতিদিনই এরকম টেলিফোন পাচ্ছি, হুজুর ফায়সালা কি, আপনি মুফতি সাহেব একটা ফায়সালা দেন। রাগের কারণে মাথা ঠিক ছিল না, বউরে তো 1 2 3 তালাক দিয়ে ফেলছি, এখন কি করব? এখন আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কাজ তারা করে। এর জন্য মুমিন যারা আছে রাগ পুষে রাখবো না। মনে থাকবে ইনশাআল্লাহ, রাগ যারা পুষে রাখে এদের ঘুমও ঠিক মতো হয় না। যেমন কেউ আপনাকে খুব ক্ষতি করলো, আপনাকে অত্যাচার করলো, জুলুম করলো, রাগ পুষে রাখেন, আপনার ঘুম হবে না। আপনি এরকম ঘুমের ভিতরে আপনি এরকম করবেন, দাঁত কটকট করবে, কিভাবে আপনি প্রতিশোধ গ্রহণ করবেন, কিভাবে তাকে মারা যায়, কিভাবে তারা অ্যাটাক করে যায়। ঠিক না বেঠিক বলেন? এর জন্য আপনি রাগ যদি অন্তরে পুষে না রাখেন, আপনার ঘুম ভালো হবে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা ক্রোধ দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে মুহসিন। এই মুহসিনরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, আমরা মুহসিন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি ইউসুফের কাছে বলবো, কারণ তোমরা বান্দার হক নষ্ট করেছো, তাকে জুলুম করেছো, তার ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করেছো, তার গায়ে আঘাত করেছো। এই ইউসুফ আলাইহিস সালাম যখন তাদেরকে ক্ষমা করে দিলেন, এইবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললে সন্তানের জন্য।
হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি। সম্মানিত ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন সাউফা আস্তাগফিরু লাকুম, আমি তোমাদের ব্যাপারে রব্বি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করব, তিনি যাতে তোমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাই আমরা যতই পাপ করি না কেন ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে। কবি বলেছেন মাগফিরাত রাদু মিজাদ লুতফতু যাকে খুদ ফরমুদাইলা তাকনাতু। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে রয়েছে রাতের বেলা শেষ প্রহরে, রাত যখন এমনি ভাবে, সম্মানিত ভাইয়েরা আমার, রাতের যখন শেষ দিক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে হাজির হয়ে যান। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে থাকেন, গুনাহ মাফ করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে কি চাওয়ার চাও, আমার কাছে সম্পদ দিব, আমার কাছে যা চাইবা তাই পাবা, তবে বান্দার প্রয়োজনের আয়োজনে দান করেন আল্লাহ। এর জন্য বেশি বেশি আমরা দোয়া করবো। আর দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। বলেন সুবহানাল্লাহ। সব কিছু চাইবেন, বেশি বেশি চাইবেন, অসুবিধা কি? আপনি চাইলেন আল্লাহ পুরো বাংলাদেশটা আমাকে দিয়ে দাও, কোনো সমস্যা আছে? আমি তো বেশি বেশি দোয়া করি, আল্লাহর কাছে বলি পাইকারি করে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পুরোটা দিয়ে দাও আমার, অসুবিধা কি? তো চাইবেন সব কবুল হবে ইনশাআল্লাহ। প্রয়োজনের আয়োজন আল্লাহ পাক দান করবেন। সবকিছু পৃথিবীতে দিয়ে দিলে আখিরাতে কিভাবে লাগবে? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের দিকে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাতের তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলি কবুল করেন, মঞ্জুর করেন। ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথাকে একটু সামনে রেখে তিনি রাত যখন তৃতীয়াংশ হয় তিনি আস্তে আস্তে করে একটু ধৈর্য ধারণ করলেন। রাতের তৃতীয়াংশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের জন্য দোয়া করলেন। এর জন্য আপনি যদি বাপ হন, শিক্ষা গ্রহণ করেন, সন্তানের জন্য আপনি দোয়া করবেন। আপনি যদি সন্তানের জন্য চোখের পানি ছেড়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলি মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা তো বুঝি না, পীর মাশায়েখ আল্লাহর ওলিদের কাছে আপনারা অবশ্যই যাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাপ মাকে খুশি করা লাগবে। যারা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? বাপ মাকে খুশি করা লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাপ মা তাদেরকে এমন ভাবে খুশি করবেন, শরিয়াত সম্মত ভাবে তাদেরকে খুশি রাখবেন, গুনার কাজে না। ব্যাপারটা বোঝা গেছে? গুনার কাজে না। আপনার বাবা বললো যে বাবা এই যে টেলিভিশন অনেকদিন ধরে সিনেমা দেখতে পারি না, খবর দেখতে পারি না, খেলা দেখতে পারি না, ঠিক করে দাও। অনেকদিন ধরে রহিম রূপবানের অনেকদিন আগে দেখছিলাম, মনটার ভালো লাগে না, মজা লাগে না, আইনা দাও। এরপরে সিগারেট তো খাই, বাঙালি সিগারেট খাইতে খাইতে ভালো লাগে না, বিদেশ থেকে বাইরে থেকে ব্যানসন বা অন্যান্য সিগারেট পাঠায় দাও। মদ বাংলাদেশের বেনাম বেশি ভালো না, হুইস্কি টুস্কি যেগুলো আছে এগুলো পাঠায় দাও। এইগুলো যদি বলে বাবা মার কথা শোনা যাবে। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির আনুগত্য করতে দে, স্রষ্টার নাফরমানি করা যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। বেশি বেশি করে দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সন্তানদের জন্য দোয়া করি না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর দোয়া করবেন কোন সময়? যেই সময় দোয়াটি কবুল হবে বেশিরভাগ রাত যখন তৃতীয়াংশ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, 2টা 3টা যখন রাত বাজে, পৃথিবীটা এরকম ভাবে যখন দেখবেন একবারে ঠান্ডা, কোথাও কোনো আওয়াজ নাই, কথা নাই, ওযু করেন, তাহাজ্জুদ নামাজ আদায় করে চোখের পানিগুলি অশ্রু বিসর্জন দিয়ে নিজের জন্য, দেশের জন্য, সন্তানদের জন্য দোয়া করেন। ওই দোয়া আল্লাহ ফেরত দিবেন না, ওই দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে রয়েছে রাতের শেষ প্রহরে দোয়া কবুল হয়। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক maaf করে দিলেন, দোয়া কবুল আর মঞ্জুর করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,